Once upon a time, I was found a pure love. And তার নাম হচ্ছে জোজো। আজকে আমি জোজোর গল্পই বলবো। হঠাৎ একদিন আমার রাস্তায় এই ছোট্ট কিউট বিড়ালটার সাথে দেখা হয়েছিল। তো আমি ওকে বাসায় নিয়ে এসেছিলাম। আনার পর ও অনেক ভয় পেয়েছিল। ও একটা নতুন পরিবেশ, একটা নতুন বাসা, সবকিছুতে নিজেকে মানাতে পারছিল না। তো ওকেও আমি অনেক চুরি করে রাখছিলাম বিভিন্ন জায়গায়, যেরকম বারান্দায়, খাটের নিচে, সব জায়গায়, যাতে বাসার লোকজন কেউ দেখতে না পারে, স্পেশালি আমার আম্মু। কারণ আমার আম্মু প্রথমত ওকে অ্যাকসেপ্ট করতে পারছিল না, যেহেতু এটা ইউজ টু না। তারপর আস্তে আস্তে ও আমাদের ফ্যামিলি একটা অনেক ক্লোজ একটা সদস্য হয়ে গিয়েছিল। ইভেন যখন আমরা ঘুমাতাম আমাদের সাথে সাথে ঘুমাতো। আমি ওকে ছোট ছোট বাটিতে খাবার দিতাম, ও খেত। এমনকি বিভিন্ন ধরনের টাইম ও আমাদের সাথে কাটাতো। যখন আমরা উনো খেলতাম তখনও ও আমাদের সাথে খেলতো। একদিন ওর জন্য আমি একটা নতুন ড্রেস বানিয়েছিলাম ইউটিউব দেখে। এই যে পিঙ্ক কালারের ড্রেসটা আমি করেছিলাম শুধুমাত্র জোজোর জন্য। কিন্তু ল্যাপটপে ওর প্রতিচ্ছবি দেখতে খুবই ভালোবাসতো। বিভিন্ন ক্যাটসের ছবি দিতাম, ও দেখতো। মাঝে মাঝে তো খেলাও করতো। ওর জন্য অনেক ধরনের বল ছিল, ও নিজে নিজে খেলা করতো। সব থেকে বেশি পছন্দ করতো আমার সাথে খেলা করতে। আর আমি যখন বোর ফিল করতাম বা আমি যখন স্যাড থাকতাম, জোজো অলওয়েজ আমাকে টাইম দিত। জোজো বড় হতে শুরু করলো। একদিন তো আমি জোজোকে ক্যাচ দিচ্ছিলাম আর ও ক্যাচ ধরছিল। কি সুন্দর করে ক্যাচ ধরছে। আর ওকে যখন বকাঝকা করতাম ও চুপ করে বকাটা শুনতো, বাট কোনো রিয়াক্ট করতো না। ও বিভিন্ন ওয়েতে খেলাধুলা করতো আমাদের সাথে। ও থাকতে থাকতে আমাদের বাসা একটা পার্ট হয়ে গিয়েছিল। ও সবার সাথে খেলা করতো। আমার ভাই, আমার আব্বু, আম্মু, ইভেন আমার যত ফ্রেন্ডরা আছে বাসায় আসতো। ও সবাইকে সমানভাবে টাইম দিত এবং সবার সাথে ওর অনেক স্মৃতি আছে। জোজো একটা ফার্স্ট লাভ। কোনো অ্যানিমেলের প্রতি যে আমার একটা ভালোবাসা আসছিল, আর সেটা হচ্ছে জোজো। জোজো বেশিরভাগ সময় বিকাল টাইমে জানালার পাশে বসে বসে পাখি দেখতো। এটা ওর অনেক পছন্দের একটা জিনিস ছিল। ও বিভিন্ন রকম খেলাধুলা করে। জোজোর ফেভারিট খাবার ছিল ক্যাট ফুড। আস্তে আস্তে আমি ওকে ক্যাট ফুডের পাশাপাশি মাছও দিয়েছিলাম, যাতে এটা ইউজ টু হতে পারে। বাসার বিভিন্ন চিপাই চাপায় সবসময় লুকায় থাকতো। তুই বড় হয়ে গিয়েছে যে আমি মনে হচ্ছে যেন আমার থেকে অনেক লম্বা। ঘুমানোর স্টাইলটা দেখেছেন, একদম বড় মানুষের মতো। জোজোকে মাছ খাওয়া শেখাচ্ছি। ও বেশিরভাগ লাইক করতো চাপিলা মাছ। জোজোর অনেক ফেভারিট একটা মাছ ছিল। ক্যাট ফুডের পাশাপাশি ও এই মাছটা বেশি লাইক করতো। কি সুন্দর, সারাদিন খায় আর ঘুমায়। সারাদিন বাইরে বাইরে থাকিস কেন বল? সারাদিন বাইরে বাইরে কি তোর রোদে রোদে?
বৃষ্টিতে ভিজিস, রোদে পুড়িস, কি করিস তুই সারাদিন বাইরে? বল, কোথায় থাকিস সারাদিন? কোথায় থাকিস? এভাবে আস্তে আস্তে ও যখন বড় হয়ে যাচ্ছিল তখন ও সারাদিন বাইরে থাকতো, বাইরে চলে যেত, ওকে আটকে রাখতে পারতাম না। এইভাবেই আস্তে আস্তে একদিন ও চলে যায় অ্যান্ড 3 মাস পরে ফেরত আসে। 3 মাস পর ওকে দেখে আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ও হয়তো আর কখনো ফেরত আসবে না, কিন্তু এসেছিল। বাসায় এসে এমন ভান করে মনে হয় যেন সে কিছুই জানে না, কিন্তু যখন চলে যায় তখন আর সহজে আসে না। আর ইনি হচ্ছে আর একটা বিড়াল যিনি বাইরে থেকে আমাকে ম্যাও ম্যাও করে ডেকে খাবার চেত, আর ওকে খাবার দিলে জোজো আবার মাইন্ড করতো, আর ওর নাম রেখেছিলাম সিন্ড্রেলা। তারপরে সে একদিন হঠাৎ করে গায়েব হয়ে যায়। এভাবে এত ক্লোজলি থেকে হঠাৎ করে একদিন ও সত্যি সত্যি গায়েব হয়ে যায়। তারপর আজ জোজো চলে যাওয়ার 3 বছর অলরেডি হয়ে গিয়েছে, বাট সে এখনো ফেরত আসেনি। আমি জানি না ও কোথায় গেছে, বা এভাবে আস্তে আস্তে জোজো চলে যায় আর আসে না।